মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি পাগলের মতো কথাবার্তা বলতেছিস? যা এখান থেকে। আমার না খুব শখ এরকম একটা টাকাওয়ালা জামাই বিয়ে করার। চেহারা না থাকলেও চলবে, টাকা হইলেও। একটা থাপ্পড় খাবি। হাবি যাবি কথাবার্তা বলতেছে বাঘ। একটু তাড়াতাড়ি বলেন না, বেরোতে হবে, কাজ আছে। না তোকে তো আগে বলা হয়নি। হঠাৎ করে নুসরাতের রিপেয়ার সম্বন্ধে এসেছে, আজ রাতেই দেখতে আসবে। তাই বলছিলাম কি, এটা তো খুবই সুখবর, নুসরাত দেখতে আসবে। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমার তো আর আগে বলেন, আমার তো কাজ আছে, আমি তো থাকতে পারবো না। ঠিক আছে, আপনারা করেন, বিয়েটা হয়ে যাক, আপনিও বেঁচে যান, আব্বাও বেঁচে যাই, নুসরাতও বেঁচে যাক। আমার থাকা তো জরুরি না, আমার কাজ আছে, আমি থাকতে পারবো। না ঠিক আছে, বিয়ে যদি ওরা পছন্দ করে তাহলে তো দিবই, কিন্তু এটা তো সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে, দায়িত্ব নেওয়ার বিষয় আছে। আব্বা, এই পরিবারের দায়িত্ব তো সব আমার উপরেই, আমিই তো দায়িত্ব নেই। মানে আপনার পরে তো সব দায়িত্ব আমিই পালন করি, শুধু এখন আমি একা পালন করলে তো আর হবে না, আরও তো লোকজন আছে, তাদেরকে নিয়ে আপনারা আলোচনা করেন। সব কিছুর মধ্যে তো আমারই করলে হবে না, আমি তো পারবো না, আব্বা আমার পক্ষে তো সম্ভব না। এটা তুই কি বললি নবীন? বাপের পরে তো বড় ছেলের উপরেই দায়িত্ব থাকে। তুই এই পরিবারের বড় ছেলে, দায়িত্ব তো তোকেই নিতে হবে। ওরা তোর থেকে কত ছোট, ওরা দায়িত্বের কি বুঝে? তোরে তো দায়িত্ব নিতে হবে। আমি কি দায়িত্ব নিতেছি না? সব দায়িত্ব তো আমিই নিতেছি। মানে তোমাদের খালি দায়িত্বের বেলায় আমি বড় ছেলে, অন্য কোনো বেলায় তো আর আমার ডাকো না। সব আলোচনার সিদ্ধান্ত সত্য তোমরা তোমাদের নিজেদের মতো করেই নাও। কই আমাকে জানাইছো? এই যে আজকে পাত্রপক্ষ আসবে, আমাকে জানাইছো? কালকে রাতে জানাইতে পারতো না? আচ্ছা মবিন, এটা নিয়ে ঝগড়াঝাটি করার কোনো বিষয় না, আমাদের ভুল হয়েছে। তুই কোথায় যাচ্ছিস যা, তো রাতে যদি থাকতে পারিস ভালো, না পারলে তো কিছু করার নেই। আর কিন্তু এই যে মেহমানরা আসবে, বাজার সওদা করার বিষয় আছে, আমি অপুকে নিয়ে এগুলো ম্যানেজ করে নেব, কিন্তু এগুলো তো আয়োজন করতে কিছু টাকা পয়সাও লাগে। আব্বা, মাসের এখন কয় তারিখ আপনি জানেন? মাসের এখন শেষ। এই সময় কি হাতে কোনো টাকা পয়সা থাকে? আর আমি কি করি যে আমার এত টাকা থাকবে? আবার এই সিদ্ধান্তটা নিচ্ছে, ভালো কথা। বিয়ে দিতে হবে, নুসরাতের বিয়ে দিবে, সেটাও ভালো কথা। কিন্তু আমার সাথে তো একটু পরামর্শ করতে পারতেন, পরামর্শ করেন নেই। এই মাসের শেষে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন পাত্রপক্ষ আসবে, আমি টাকা করতে দিতে, আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমি দিতে পারতো না। অল্প এক কাজ করে পাত্রপক্ষরে ফোন করে বলে আগামী মাসের প্রথম সপ্তাহের জন্য দেখতে আসে, তাহলে আমি হয়তো কিছু করতে পারবো। এখন আমি কিছু করতে পারবো। আশ্চর্য, সারা জীবন শুনে আসছি মাসের শুরু আর মাসের শেষ। এখন মেয়ের বিয়ে দিতে হবে, সেটাও মাসের শুরু শেষ। আচ্ছা ঠিক আছে আব্বা, যেহেতু কথা দেয়া ফেলাইছেন, আর তো আর কিছু করার নাই। কিন্তু এইগুলো আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আমার সাথে একটু আলোচনা করে নি, যেহেতু টাকাটা আমার দিতে হয়, আমার ম্যানেজ করতে হয়। আচ্ছা আমি বেরোইতেছি, আমি দেখি কিভাবে কি করতে পারি। জানো আপু, তোমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, ছেলে নাকি দেখতে রাজপুত্রের মতো, আর বেতন অনেক বেশি। তার চেয়ে বড় কথা কি জানো, ছেলে ইঞ্জিনিয়ার, পুরাই টাকার মেশিন। এই ছেলেকে বিয়ে করলে তুমি কিন্তু বিদেশে হানিমুনেও যাইতে পারবা। এই মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি পাগলের মতো কথাবার্তা বলতেছিস? যা এখান থেকে। কি বাস্তব কথাই তো বলতেছি। আমার না খুব শখ এরকম একটা টাকাওয়ালা জামাই বিয়ে করার। চেহারা না থাকলেও চলবে, টাকা হইলেও। একটা থাপ্পড় খাবি। হাবি যাবি কথাবার্তা বলতেছে বাঘ। আমার না খুশি সীমা নেই, আমার এত খুশি লাগতেছে। মনে করো আমার টাকাওয়ালা একটা দুলাভাই হয়েছে, যা চাবো তাই দিবে। আমার খুশির তো কোনো সীমা নেই। আপু প্লিজ তুমি উল্টাপাল্টা কিছু করো না এবার। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শি ঘুম নেই। কারেকশন প্লিজ, আমি তোমার পাড়া প্রতিবেশী না, আমি তোমার ছোট বোন। আমাকে এবার কাজ করতে দিবেন আপা? কি এমন কাজ করো সারাদিন ল্যাপটপে? তোমার জন্য তো আমি ল্যাপটপটাও চালাইতে পারি না। আমি কি কাজ করি সেটা এখন তোকে আমার বলতে হবে? হ্যাঁ, যা এখান থেকে। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি করতেছিলাম, ফাইল কোথায় চলে গেল, মেজাজটাই খারাপ হয়ে যায়।